আসসালামু আলাইকুম। আমি আবু বকর আবার ফিরে এলাম পরবর্তী ক্লাস অর্থাৎ নেক্সট ক্লাসে। ক্লাস 10 অর্থাৎ চ্যাপ্টার চলছে এখন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, লেকচার হচ্ছে 05 আর কেডিসি চলছে কি তাহলে 1.1। আশা করি এর আগের দিন কিছু অঙ্ক কিন্তু আমি করিয়েছিলাম, আশা করছি তোমরা সবাই প্র্যাকটিস করেছো। তো যদি প্র্যাকটিস করে থাকো তো খুবই ভালো, যদি না করে থাকো তো অবশ্যই প্রত্যেকে ভিডিওগুলো দেখে ক্লাস নোটস করে এবং প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসটাই মেন পৃথিবীতে, প্র্যাকটিস তোমার করতে হবে, ঠিক আছে? তো চলো তাহলে পরবর্তী অঙ্কগুলো করি তাহলে, নাকি? ঠিক আছে, তাহলে দেখো নেক্সট যে অঙ্ক আছে ছিল বা অঙ্কটাই আছে 2 নম্বর যে অঙ্কটা, এখানে বলেছিল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি গঠন করো, নাকি? এর আগে করেছিলাম নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে, শুধু সমীকরণ গঠন করতে বলেছিল, কিন্তু আমরা সমাধানও করেছিলাম, কারণ সমাধানটা পরীক্ষায় আসে সেজন্য, ঠিক আছে? কত বোঝা হলো কি? তো আশা করছি স্টার্ট করছি তাহলে। তো প্রশ্নটা বলেছে, প্রশ্নটা এখন মানে ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখছি যে প্রশ্ন পড়ছে না, প্রশ্ন যে হেডিং পড়ছে না, শুধু কোশ্চেনটা দেখেই অ্যান্সার স্টার্ট করে দিল, এটা যেন না হয়। কারণ কোশ্চেন তোমাকে প্রথমে বুঝতে হবে, তার পরবর্তী তোমাকে স্টেপ নিতে হবে, করতে হবে। প্রশ্ন বুঝলামই না আর স্টার্ট করে দিলে এটা যেন না হয়। আমি যেহেতু অভিজ্ঞতা থেকেই বলছি, যেহেতু আমি একটা স্কুলের সাথে জড়িত, প্রতিনিয়ত কিছু না কিছু আমি অভিজ্ঞতা করছি বা দেখছি, সেখান থেকে কিছু না কিছু তোমাদের বলবো। অবশ্যই তোমার নোটিস করতে হবে এবং ওগুলোকে সমাধান করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো কোশ্চেনটা বলেছে কি, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, চিনি ক্রয় করেছে। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা ওই টাকায় মানে 80 টাকায়, কিন্তু ওই টাকায় মানে 80 টাকায়, এখানে অন্য টাকা কিন্তু বলেনি, ঠিক আছে? তিনি আরো 4 কিগ্রা চিনি বলছেন বেশি পেতেন, মানে বেশি মানে কি আরো বেশি পেত, তবে তার কিগ্রা প্রতি চিনির দামটা কিন্তু 1 টাকা কম হতো। এখানে কিন্তু বলে দেয়নি যে কোথায় ধরতে হবে, কি করতে হবে, শুধু বলেছে এক ব্যক্তি 80 টাকাটা কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন এবং যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে কিছু ধরতে হবে তো, নাকি? ধরি তাহলে। তা ওই ব্যক্তি এক্স কি তাহলে চিনি কি কিনেছিলেন, তাহলে লিখবো এখানে, দেখো স্টার্ট করছি। ধরি ওই ব্যক্তি এক্স কেজি চিনি কিনেছিলেন, ওকে? ওই ব্যক্তি এক্স কি চিনি কিনেছিলেন, তখন তাহলে তখন কেজি প্রতি চিনির মূল্য কত, তাহলে কত বলো তো? 80/x, 80 কেজি তো আমি এক্স দিয়ে ভাগ করে তাহলে পেয়ে যাবো, মূল্যটা পেয়ে যাবো তো, নাকি? এত কি টাকা। তো ওই ব্যক্তি এক্স কি চিনি কিনেছিলেন, আর তখন কেজি প্রতি চিনির মূল্য তাহলে কত ছিল? 80/x। কিন্তু এখানে বলছি যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা, তাহলে এক্স ছিল 4 কিগ্রা বেশি, এক্স প্লাস কত হবে? 4 হবে। তাহলে আরো লিখবো এখানে, আরো 4 কেজি চিনি, 4 কেজি চিনি বেশি পেলে তখন তিনি চিনি পেতেন কত বলো তো? চিনি পেতেন কত? এক্স ছিল, তাহলে কত হবে? এক্স প্লাস কত? 4, এত কেজি, ওকে? এখন বলেছে তাহলে আরো এক্স কেজি চিনি কি বেশি পেলে তিনি তখন তিনি চিনি পেতেন, তাহলে এক্স প্লাস কি? এক্স প্লাস 4 কেজি। তাহলে এখন তাহলে মূল্য তাহলে কত হতো তাহলে বলো? তখন কেজি প্রতি চিনি মূল্য কত, দাম কত হতো তাহলে? তখন তখন কেজি প্রতি চিনির দাম হতো, চিনির মূল্য হতো, যেহেতু মূল্য লিখেছি, মূল্য কত হতো বলো? 80 বাই কি বলো? এক্স প্লাস কি 4, ওকে? এত টাকা।
আমাকে শর্তানুসারে কিছু তো নিয়ে আসতে হবে। তাহলে এখানে বলেছিল তবে তার কিগ্রা প্রতি চিনির দামটা 1 টাকা কম হতো, তাহলে 1 টাকা কমে যেত কিন্তু, ঠিক আছে আমার কথা। তাহলে 80 x - 4 থেকে মাইনাস করা হবে। তাহলে এখানে কি করবো, শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে 80 বাই কি তাহলে বলো, 80 বাই এক্স মাইনাস কি তাহলে 80 বাই এক্স প্লাস কি 4, মাইনাস করলে এখান থেকে যদি মাইনাস করি তাহলে তো কি 1 টাকা কম হবে, তার মানে কি 1, এটা বলেছিলাম। এখান থেকে আমাকে এক্স এর মান আগে প্রথমে মেন কাজ হচ্ছে অ্যাকচুয়াল ভেক্টর দ্বিঘাত সমীকরণ বের করতে হবে, তারপরে আমাকে সমাধান করতে হবে। তো এটা পরবর্তী পেজ নিয়ে নিচ্ছি কি, কি করবো বলো, করে দিতে হবে। সমাধানটা করি তাহলে, দেখো 80 বাই এক্স মাইনাস কত, তাহলে এখানে সমাধানটা করছি তাহলে, ঠিক আছে, শর্তানুসারে বলো 80 বাই এক্স মাইনাস 80 বাই কত তাহলে এক্স প্লাস 4 সমান কি তাহলে বলো 1। 80 কমন হয়ে যাবে বলো তো, 80 যদি আমি কমন নিই তাহলে কি হবে বলো, 1 বাই কি 1 বাই এক্স মাইনাস কি তাহলে 1 বাই এক্স প্লাস কি 4 সমান কি বলো 1। 80টা তো কি অবস্থায় আছে, কোন অবস্থায় ভাগ হবে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 4 এর লসাগু কত বলো, এক্স ইন্টু এক্স প্লাস 4 তাহলে কত হবে, এক্স কেটে যাচ্ছে তাহলে কত, এক্স প্লাস 4 কেটে যাচ্ছে তাহলে কত মাইনাস এক্স, হয়ে যাওয়ার কথা। 1 বাই কত তাহলে বলো, 1 বাই কত 80, তাহলে কি পেতাম বলো, প্লাস এক্স মাইনাস এক্স কাটতো, তাহলে 4 বাই কি তাহলে বলো এক্স স্কোয়ার প্লাস কি 4x সমান কত বলো 1 বাই কত 80, পরমাণু গুণ করো তার কত হয়, পরমাণু গুণ কত হবে এক্স স্কোয়ার প্লাস কত 4x সমান কত তাহলে বলো 80 ইন্টু 4 মানে 4 এটা 32 320, ওকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস কি তাহলে মাইনাস 320 সমান কত বলো 0। তাহলে এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট কি বলো দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা একটি কি, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার সমীকরণটা কি বলো স্কোয়ার 4x মাইনাস 320 সমান কি 0। কারণ এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস কি 320, এটা সমাধান করতে হবে, তো একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি। সমাধান করছি তাহলে দেখো নাকি এক্স স্কোয়ার তাহলে কি প্লাস 4x মাইনাস কি 320 সমাধান কত 0, 320 কে ভাঙা যাবে 320 ইন্টু 16 তাহলে কত হয় বলো 320 16 দিয়ে করো, 16 দিয়ে 32 0, তাহলে 20 থেকে 4 16 দিলে কত 4, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস কত 20x মাইনাস কি 16x মাইনাস কি 320 সমান কত 0, এটা বলো এখানে কত হবে এক্স প্লাস কত 20 মাইনাস 16 কমন, তাহলে কত হয় বলো এক্স মাইনাস মাইনাস কি প্লাস 20 সমান কত 0, তাহলে একটা বলো এক্স প্লাস 20 একটা পেলাম, এক্স মাইনাস কি সমান কি 0, তাহলে একটা তাহলে কি দুটোর মধ্যে এক্স প্লাস 20 সমান 0 হয়, এটা 0, তাহলে এক্স সমান কত মাইনাস 20, তাহলে অবশ্যই গ্রহণযোগ্য নয় যেহেতু নেগেটিভ, গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়, ওকে। এটা কি বলো এক্স মাইনাস কি
16 সমান কত 0, তাহলে x সমান কি 16, তাহলে x এর মানটা কি পেলাম 16। তাহলে আমাকে তাহলে কি চেয়েছিল, চিনির মূল্য কত, কত কেজি চিনি কিনেছিলেন, তখন তিনি 16 কেজি চিনি কিনেছিলেন, তখন তিনি কি করেছিলেন 16 কেজি চিনি কিনেছিলেন, আর প্রতি কেজি চিনির মূল্য তাহলে কত 80/16। তাহলে এখন লিখবো কি তাহলে বলো, তিনি 16 কেজি চিনি কিনেছিলেন এবং প্রতি কেজি চিনির মূল্য হতো কত বলো, বাই এক্স, মানে কি এক্স সমান 16, কত 5 × 80 মানে 5 টাকা, মূল্য তাহলে কত হতো বলো 5 টাকা। ওকে, তার মূল্য হতো তাহলে কত বলো 80/16, এত কি টাকা, 5 কত 80, কত তাহলে বলো 5 টাকা। সত্যি লেগেছে একটু, যা হোক আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো বা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করতে হবে, একটা শেয়ার করতে হবে, কমেন্ট তো মাস্ট, সাবস্ক্রাইব না করলেই নয়। আশা করছি প্রত্যেকে সবাই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে, কমেন্ট সেকশনটা কিন্তু পড়ে আছে তোমাদের জন্য, যত মনের কথা ওখানে সব প্রকাশ করবে অঙ্ক বেসিসে। ওকে, চলো তার পরবর্তী অঙ্ক তাহলে চলে যাওয়া যাক তাহলে। কি আছে 3 নম্বরটা কি আছে বলো তো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত আছে বলো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া আছে 300 কিলোমিটার, ঠিক আছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার এবং একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তো এটা করে দিই, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া আছে 300 কিলোমিটার, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে যাবে, নাকি প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনটির গতি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। যেভাবে এর আগের অঙ্কটা করলাম সেম প্রসেসে করবো, তাহলে অবশ্যই ধরতে হবে তো নাকি ট্রেনটির গতিবেগটা ধরতে হবে, ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে x কিলোমিটার, তাহলে x কিলোমিটার যাচ্ছে সমবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে কি গেল, লিখবো ধরি ট্রেনটি ঘন্টায় x কিলোমিটার সমবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল, দ্বিতীয় স্টেশনে গেল, ঘন্টায় কত যাচ্ছে x কিলোমিটার যাচ্ছে, স্বাভাবিক প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন যাচ্ছে, তাহলে গতিবেগটা কত বলো তো, তাহলে আমাকে বলো তাহলে দুটি স্টেশনের দ্রুত দেওয়া আছে, তাহলে 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে বলো, 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তো 300 বাই কি x, এখানে লিখবো 300 কিলোমিটার যেতে
ট্রেনটির সময় লাগবে, ট্রেনটির সময় লাগে বা লাগবে কত বলো, 300 বাই কত, 300 বাই এক্স, এত কি ঘন্টা। ওকে, 300 কিলোমিটার যেতে ট্রেনটির সময় লাগছে 300 বাই এক্স। এবার বলছে একটি ট্রেন প্রথম স্টেশনে দ্বিতীয় সমাবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হচ্ছে। এবার আগে এক্স ছিল, এখন 5 কিলোমিটার বেশি হচ্ছে, তাহলে এক্স প্লাস কত 5। ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার বেশি হলে কি ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার বেশি হলে, ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার বেশি হলে তখন ট্রেনটি সমবেগে, তাহলে সমবেগ হতো কত, সমবেগ কত হতো বলো, সমবেগ কত হতো, সমবেগ হতো কত, এক্স প্লাস কত 5, এক্স প্লাস কত, ট্রেনটির গতিবেগটা বলছে কত, বাই মিস্টেক একটু হয়ে গেছে, ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার বেশি হলে তখন ট্রেনটির সমবেগ কত, তাহলে এক্স প্লাস 5, এত কি, এত কিলোমিটার। ওকে, ট্রেনটির গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হলে তখন ট্রেনটির সমবেগ কত হতো, তাহলে বলো এক্স প্লাস কত 5। তাহলে এখন 300 কিলোমিটার ট্রেনটির সময় কত লাগবে, 300 বাই কত তাহলে এক্স প্লাস 5। তাহলে এখন তখন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগবে, দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগে কত, তাহলে বলো সময় লাগে কত বলো, সময় লাগতো তাহলে কত বলো 300 বাই কত বলো এক্স প্লাস কত 5, এত ঘন্টা। এখন শর্তানুসারে পাওয়া যাবে, শর্তানুসারে লিখলাম। তাহলে বলেছিল যে গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে কত ঘন্টা, 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে বুঝতে পারছেন কথা, 300 বাই কত এক্স মাইনাস কি, তাহলে 300 থেকে কি আসবে বলো এক্স প্লাস 5, কত লিখতে পারবো 2, ঠিক আছে। তাহলে 300 বাই এক্স মাইনাস 300 বাই কত এক্স বাই প্লাস 5 সমান 2। এটা তো করলাম শর্তানুসারে, এখন কি করবো তাহলে বলো, এখন তো কি করবো তাহলে, এখন তো করলাম শর্তানুসারে, এখন কাজ কি করবো তাহলে, এখন ক্যালকুলেশন করে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করবো, তারপরে এক্সট্রা যে জিনিস করতে চাইছিলাম সমাধান করতে হবে। ওকে, কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অনবরত আসে এগুলো। চলো করি তাহলে সমাধানটা। তাহলে 300 বাই এক্স মাইনাস কি, তাহলে বলো 300 বাই কত এক্স প্লাস 5 সমান কত 2। কি করবো বলো, 300 কমন নেওয়া যাবে, 300 কমন নিলাম, কি তাহলে থাকলো 1 বাই এক্স মাইনাস কি, তাহলে 1 বাই এক্স প্লাস 5 সমান কত, তাহলে 2। 300টা কোন অবস্থায় দিলে ভাগ কত হয় বলো, নিচে প্লাস করো এক্স ইন্টু এক্স প্লাস 5, এক্স কেটে দাও, এক্স কেটে যাবে, তাহলে এক্স প্লাস 5 একটা মাইনাস কি বলো মাইনাস এক্স, তাহলে 300টা গুণ এদিকে ভাগ হবে, তাহলে 2 বাই কত 300 আর যাবে 150, কত বলো এক্স কেটে যাচ্ছে না, তাহলে কত 5 বাই কি এক্স স্কোয়ার প্লাস কত 5x সমান কত, তাহলে 1 বাই কত 150 করো, তো কত হবে এক্স স্কোয়ার প্লাস 5x, 150 কে 5 কে 0 দিয়ে 5 0, 5 বাজে 75 কত 2, আর 5 কে 5 5 আর 2 কত 7, তো 700 কত 50। এটা প্লাস অবস্থায় আছে, যদি মাইনাস হবে তাহলে কত হবে, তাহলে বলো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস কি, তাহলে 750 সমান কি, তাহলে 0। তাহলে এটাই কি, তাহলে একচল বিশিষ্ট কি দ্বিঘাত সমীকরণ। ওকে, কত লিখবো এখানে যেহেতু চেয়েছে,
একচল বিশিষ্ট, অতএব দ্বিঘাত সমীকরণটি হলো সমীকরণটি হলো কত বলো, এক্স স্কোয়ার প্লাস কি প্লাস 5x মাইনাস কি তাহলে 750 সমাধান কত 0। ওকে, এবার এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে x এর মান খুঁজতে হবে আমাকে। কি করবো করি তাহলে এক্স স্কোয়ার কি বলো প্লাস 5x মাইনাস কি 750 সমাধান কি 0। 750 কে 25 দিয়ে করো কত হয় বলো, 25 3 25 কত 75 0। তাহলে 30 থেকে 25 বাদ কত 5, 5 নিয়ে আসতে হবে, যোগ বিয়োগ গুণ যে হয় কাজ করতে পারো। এক্স স্কোয়ার প্লাস কি 30x মাইনাস কি তাহলে বলো 25x মাইনাস কি তাহলে বলো মাইনাস 750 সমান কি 0। এটা x কমন না যাবে, x প্লাস কি তাহলে 30 মাইনাস 25 কমন নাও তাহলে কত হবে তাহলে বলো x মাইনাস হচ্ছে প্লাস 3 25 কত 75 0 সমান কত 0। তাহলে একটা কমন নাও, তাহলে x প্লাস 3 কমন নিয়ে নিলাম, পরে থাকলো কি বলো x মাইনাস কি 25 সমান কি বলো 0। তাহলে এটা কি পেলাম বলো, দুটো পাবো মান x প্লাস 3 সমান কত 0। তাহলে x সমান কি পাবো বলো, x সমান মাইনাস 30। অবশ্যই এটা গ্রহণযোগ্য নয়, বারবার করে বলেছি গ্রহণযোগ্য নয়। আরেকটা হচ্ছে কত বলো x মাইনাস 25 সমান কত 0। তাহলে x সমান কত তাহলে বলো 25। প্রথম যে লাইনটা লিখেছিলাম আমরা যে বলো ট্রেনটির ঘন্টায় কত কিলোমিটার 25 কিলোমিটার সমাবেগে প্রথম স্টেশন থেকে কি দ্বিতীয় স্টেশনে কত গিয়েছিল বলো, কি ধরেছিলাম বলো ট্রেনটি ঘন্টায় x ধরি কত, ট্রেনটি ঘন্টায় কত x কত পেলাম বলো, x কত পেলাম 25। তাহলে 25 কিলোমিটার সমাবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল। তাহলে দেখি কি লিখবো বলো কি লিখবো, অতএব ট্রেনটি ঘন্টায় 25 সম বেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে কি গিয়েছিল। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো, বলো সবাই কি বুঝতে পেরেছো বলো। সবাই যদি বুঝতে পেরে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব তো মাস্ট। তোমাদের কাছে আশা করছি আমি, তার নামটা রাখতে হবে, চ্যানেল নাম কি ম্যাথস বাই কি বলো, টাইটেলটা কি ম্যাথস বাই এবি, তো এবি মানে কি আবু বাক্কার, অবশ্যই মনে রাখতে হবে চ্যানেল নাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এবং ক্লাস 10-এর জন্য বলি যে তোমরা মনে করছো যে কাল পড়বো, তারপরের দিন পড়বো, দুদিন ছুটি আছে, দুদিন ছুটিতে আড্ডা মারবো, কিন্তু এটা নয়, জেনুইন তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি ক্লাস 10 মানে তোমাকে মাধ্যমিক পরীক্ষাতে, তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট মানে তোমাকে পড়াশোনা করতে হবে। একটা টাইম একটা সময় যাতে নষ্ট না হয়। জীবনে অনেক বাধা আসবে, অনেক এখন মনে হয় যে অনেক কাজ করি, এটা করি ওটা করি, না, এখন ওগুলো স্বভাব রাখতে হবে। পরীক্ষার পর 2 থেকে 3 মাস ছুটি পাওয়া যাবে, তো অবশ্যই তখন তুমি যা ইচ্ছা তোমার মনে যা চাইবে তখন করবা, ঠিক আছে, কিন্তু লিমিটের মধ্যে করতে হবে। তুমি লিমিটেড পার্সেন্ট, লিমিটে চলো, অবশ্যই ফলাফলটা ভালো হবে। তোমার লক্ষ্য যেন ঠিক থাকে যে আমি এটা হব মানে হব, এখন থেকে তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। আর যেগুলো অঙ্ক করালাম, 2টো অঙ্ক করালাম আজকে আশা করছি 2টো অঙ্ক করালাম, 2টো অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আমি যে এক্সট্রা সমাধান করে দিচ্ছি ওগুলো দেখতে হবে, কেননা পরীক্ষায় আসে, বারবার করে বলছি পরীক্ষা আসে, তোমাদের আমি দেখিয়ে দেবো এই কোশ্চিন বা তার আগের কোশ্চিন বা ও কোশ্চিনগুলো কোন সালে এসেছিল। জাস্ট আমি আগে অন পয়েন্টটা শেষ করি, এর পরবর্তী তখন একদিন আলোচনা হবে কোনটা সালে এসেছিল কোনটা সালে আসেনি, আমি চোখে ধরিয়ে দেবো একদম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বুঝতে পারছো আশা করি। তো আজকে এই পর্যন্ত থাক, তাহলে সবাই প্রত্যেকে পড়াশোনা করো, আল্লাহ সবাইকে ভালো রাখুক। রমজান মাস চলছে, সবাই আশা করছি রোজা করছো, দিনের বেলা একটু কম পড়াশোনা হলো, রাতে একটু পড়াশোনা বেশি করে তোমাকে ঘুমাতে হবে, ঠিক আছে। ওকে, আজকে থাক তাহলে এটুকুই।
নাকি? আমি বুঝতে পেরেছি তো নাকি? আশা করছি আজকে এই পর্যন্ত থাক। বেস্ট অফ লাক, ভালো থেকো। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।